জুবিন গার্গ হত্যা মামলার তদন্তে সঠিক পথে এগোচ্ছে অসম সরকার। সিঙ্গাপুর এবং অসমের তদন্ত প্রক্রিয়া ভিন্ন। সিঙ্গাপুরের ওপর নির্ভরশীল হয়ে জুবিনের ন্যায় প্রতিক্রিয়া এতদিনে শেষ হয়ে যেত। জুবিন গার্গকে পরিকল্পিতভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে মদ্যপান করিয়ে জলে নামানো হয়েছিল। এসআইটি দৃঢ়ভাবে তদন্ত চালানোর জন্যই আমরা জুবিন গার্গকে ন্যায় দিতে পারবই, গুরুত্বপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। জুবিন গার্গ হত্যা মামলার তদন্তে সঠিক পথে এগোচ্ছে অসম সরকার। সিঙ্গাপুর এবং অসমের তদন্ত প্রক্রিয়া ভিন্ন। সিঙ্গাপুরের উপর নির্ভরশীল হয়ে জুবিনের ন্যায় প্রক্রিয়া এতদিনে শেষ হয়ে যেত। জুবিন গার্গকে পরিকল্পিতভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে মদ্যপান করিয়ে জলে নামানো হয়েছিল। এসআইটির দৃঢ়ভাবে তদন্ত চালানোর জন্যই আমরা জুবিন গার্গকে ন্যায় দিতে পারবো, এই গুরুত্বপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। জুবিনৰ মৃত্যুৰ পিছত আমি এসআইটি গঠন কৰিছিলোঁ, কিন্তু আমাৰ ৰাজ্যৰ কেইবাজনো ব্যক্তিয়ে আৰু ৰাজনৈতিক দলে আমাক হেঁচা দি আছিল যে অসম পুলিচে ছিংগাপুৰত গৈ তদন্ত কৰিব লাগে। আজি যদি আমি ছিংগাপুৰৰ ওপৰত ফ'কাছ কৰিলোহেঁতেন, আজি দিনটোতে জুবিন গাৰ্গৰ হত্যাৰ তদন্ত শেষ হৈ গ'লহেঁতেন। আজি গধূলিয়ে আমি সকলোকে মুকলি কৰি দিব লাগিলহেঁতেন। অসম চৰকাৰে প্ৰথমৰ পৰাই দৃঢ় স্থিতি লৈছিলে যে ছিংগাপুৰৰ লগত আমাৰ সম্পৰ্ক নাই, কাৰণ হত্যাৰ যিটো ষড়যন্ত্ৰ সেইটো অসমত হৈছিলে। সেইকাৰণে অসম পুলিচে নিজাকৈ তদন্ত কৰিব। অসমৰ পৰা প্ৰকাশিত বাতৰি কাকত, টিভি বা ফেচবুক, ছ'চিয়েল মিডিয়াত মোক বহুত গালিগালাজ কৰা হৈছিল যে ছিংগাপুৰত কিয় নাযায়। মই এটা ষ্টেণ্ড লৈছিলোঁ যে ছিংগাপুৰ পুলিচতকৈ অসম পুলিচে এই হত্যাৰ তদন্তটো ভাল কৰি কৰিব পাৰিব। আৰু আজি অসম পুলিচৰ তদন্ত ভাল হোৱাৰ কাৰণে ছেপ্টেম্বৰৰ ক'ব গ'লে অক্টোবৰৰ 1 তাৰিখৰ পৰা আজিলৈকে শ্যাম কানু মহন্ত, সিদ্ধাৰ্থ শৰ্মা, অমৃতপ্ৰভা কোনেও জামিন পোৱা নাই। আজি আকৌ এবাৰ প্ৰমাণ হ'ল যে জুবিনক লৈ বিজেপিয়ে ৰাজনীতি নকৰে। বিজেপিয়ে জুবিনক সঁচাকৈয়ে ন্যায় দিবৰ কাৰণে প্ৰচেষ্টা কৰিছে আৰু আমি এই চেষ্টাত আমি সফল হ'ম। যিবিলাকে বাৰে বাৰে ছিংগাপুৰ যাব লাগে, আজি মই ভাবোঁ যে তেওঁলোকৰ চকু মেল খাব যে আচলতে আমাৰ তদন্ত প্ৰক্ৰিয়াটো তেওঁলোকে ব্যাহত কৰাৰ বাবে চেষ্টা কৰিছিল আৰু অসম পুলিচক ছিংগাপুৰৰ ফালে পোনাই দিছিলে যাতে আমি জুবিনক ন্যায় প্ৰদান কৰিব নোৱাৰোঁ।